চায়নার কার্গো বিমান দিয়া সোজা মিসাইল পাঠাইতেছে, আরো সোজা মিসাইল পাঠাচ্ছে, এবং তারা নাকি বার্টার সিস্টেমে এখন মিসাইল পাঠাইতেছে। ইরান থেকে নাকি কি কি ফল ফলা দিয়ে এইসব পাঠাবে, আর এরা দিবে মিসাইল। ফ্রেন্ডলি এক্সচেঞ্জ অফ মিসাইল। এবং রাশিয়াও, পুটিনও ভাবছে যে সরাসরি যাবো না, প্রক্সি ওয়ারে অস্ত্র দিয়ে বইরে ফেলাম, তাইলে এয়ার স্ট্রাইকিং করে ইয়ে করে তেহরানকে ভ্যাকেট করে ফেলবে। সিরাজ, নিশাপুর, ইস্পাহান, তাবরিজ এগুলোকে ভ্যাকেট করে ফেলবে। এক একটা শহর কি আমাদের এই ঢাকা শহরের 6-7টা সমান, এগুলোকে ভ্যাকেট করে ফেলবে। পাকিস্তানের চায়তনে বড় ইরান। ইরান 500 বছরের সভ্য জাতি। আমার বড় ভাই, আমার গুরু অনেক রেফারেন্স টেনেছেন, আমি রেফারেন্স টানলাম। ইরান সাইরাসের দেশ, ইরান খসরুর দেশ, চারটিখানি কথা না। ইরান দারিউসের দেশ। ওরা 5000 বছর আগে ওদের রাজারা কার্পেটে পা রাখছে। ওরা মরবে কিন্তু ইজ্জত দিবে না। লাস্ট ড্রপ অফ ব্লাড পর্যন্ত ওরা যুদ্ধ করে যাবে। এইটা হবে আমেরিকার কাল। আমেরিকা টিকতে পারবে না। জ্বালানি বন্ধ হয়ে গেলে মিল ফ্যাক্টরি গুলো কিভাবে চালাবে? ইতিমধ্যে আমার আমেরিকাতে যারা আত্মীয় স্বজন থাকে তারা কতক্ষণ পরে পরে আমার ফোন করে জানিয়েছে টাটাই করতেছে শ্রমিক। আমেরিকাতে অলরেডি আবার ডিপ্রেশন শুরু হয়ে গেছে। এই ডিপ্রেশনটা সারা পৃথিবীতে ছড়বে। সুতরাং এত সহজে যুদ্ধ শেষ হয়ে যাবে এটা তো কল্পনাই করা যায় না। আর আরেকটা কাম করছে লেবাননের যে বর্ডার ইয়েগুলা গ্রামগুলো আছে, 73টা গ্রাম ইসরায়েলের। 73টা গ্রাম থেকে ইসরায়েল লোকজনকে সরিয়ে নিয়েছে, কারণ অলরেডি হিজবুল্লাহ এবং ওই যে ইয়েতে ওই আপনার ইয়েমেনের যে হুতি, তারা সমানে এরা এদের হাতে মিসাইল আছে। মিসাইল কিন্তু 3 দিক থেকে আসতেছে, ইরান থেকে, আপনার লেবানন থেকে এবং হুতি থেকে আসতেছে ইয়েমেনে। সুতরাং ইসরায়েলের মতো একটা ছোট রাষ্ট্র কত আমেরিকান প্রোটেকশনে থাকবে? এবার তো ইসরায়েল মহাপরিকল্পনায় গেছে, এবং এই যুদ্ধ তো আর ছোট না, এটা মহাযুদ্ধে পরিণত হয়ে গেছে অলরেডি। গত 2 দিনে এটা মহাযুদ্ধ। এটা স্টেক ইন দ্য শেপ এন্ড পিকচার অফ ওয়ার্ল্ড ওয়ার, অলমোস্ট এ ওয়ার্ল্ড ওয়ার যুক্ত হয়ে গেছে না? আপনার চায়না এবং রাশিয়া কি মনে করেন এই যে অস্ত্র দিতেছে এটাও তো তাই? ভিয়েতনামে যখন যুদ্ধ হয় চায়না পুরো সাপোর্ট করছে ভিয়েতনামকে, তাই তো একদম আমেরিকান সোলজারদেরকে কানা কুইরা কানা করছে, ল্যাংড়া করছে, একদম লাশ বানায় ছেড়ে দিছে। তাহলে ভিয়েতনাম যুদ্ধের চেয়েও খারাপ পরিণতি হবে আমেরিকার। আমেরিকা ভাবছে যে অত সহজ না এত। আর ইউরোপিয়ান ইউনিয়ন নো, সব দেশ তো সাপোর্ট করে নাই। ইউরোপিয়ান ইউনিয়ন কেউ কেউ করছে, অনেকে বলছে যাবো। স্পেন বলছে নো, আই উইল নট বি দ্য পার্ট অফ দিস ওয়ার, ইট ইজ অ্যান ইললিগাল ওয়ার। এবং স্যার কিয়ার স্টারমার এই লোক তো প্রথম বলছিল, এখন বলে হয়তো শেষ। আপনারা শুনছেন ব্রিটিশ গভর্নমেন্ট ইজ গোয়িং টু বি কলাপসড বিকজ স্টারমারের ক্যাবিনেটে মন্ত্রীরা সমানে রিজাইন দিতেছে অন দ্য প্রোটেস্ট অফ দিস ইললিগাল ওয়ার ডিক্লেয়ার্ড বাই আমেরিকা এন্ড ইসরায়েল এগেইনস্ট ইরান। আপনি কি বলেন? এত সহজ না। এই যুদ্ধে আমেরিকার 12টা বাজবে। ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। একজন বলছিল, আপনি চিনবেন বোধহয়, প্রফেসর জিওফ্রে স্যাক্স, হার্ভার্ড ইউনিভার্সিটির, এখন তার একটা বিরাট কনসালটেন্সি আছে, যে ডোনাল্ড ট্রাম্প ইজ কমিটিং এ ব্লান্ডার and destroying his political career forever. Thank you.